তাইয়াতি আলান নাসে জামান, অচিরে এমন একটা জামানা আসবে, অচিরে এমন একটা সময় আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মানুষ মসজিদে জামাতবদ্ধভাবে নামাজ পড়বে। এমন একটা সময় আসবে মানুষ মসজিদে জামাতবদ্ধভাবে কি করবে? নামাজ পড়বে। ওয়ালাইসা ফিহি মুমিন, আল্লাহ রাসূল বলেন একজনও মুমিন থাকবে না। মানুষ মসজিদে জামাতবদ্ধভাবে নামাজ পড়বে, ওয়ালাইসা ফিহি মুমিন, একজনও মুমিন থাকবে না। সম্মানিত উপস্থিতি, মসজিদে নামাজ পড়লেই হবে না, মসজিদে টুপিতে আমাদের শরীরে টুপিদারি থাকলেই হবে না। আপনার আমার ইমানের ভিতরে যদি গলত থাকে, আকীদায় যদি গলত থাকে, এই নামাজ নিয়েও আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। নামাজ নিয়েও কি যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। কারণ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, ওই সময় মুসলমানের সংখ্যা ছিল কত? 7 কোটি, ঠিক কিনা? এখন বর্তমান মুসলমানের সংখ্যা কত কোটি? 18 কোটি। তাহলে মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? কমছে। ওই সময় 1971 সালে বাংলাদেশে মসজিদের সংখ্যা ছিল 50,000, এখন বর্তমান বাংলাদেশ 3.5 লক্ষ মসজিদ আছে। মসজিদের সংখ্যা কমছে না বাড়ছে? তাহলে তো মসজিদ বাড়লো, মুসল্লি বাড়লো, তাহলে কিয়ামত হওয়ার সম্ভাবনাই নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিস আছে যে এই হাদিসে সহিহ বুখারীতে রয়েছে, ইন্না মিন আশরাতি সাআতি, নিশ্চয় কিয়ামতের একটা আলামত আছে, লা তাকুমু সাআতা হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহু আল্লাহু। আল্লাহ রাসূল বলেন জমিনের ভিতরে যদি কোনো একটা বান্দা আল্লাহ বলা লোক থাকে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে কিয়ামত যেহেতু হবে না আল্লাহ আল্লাহ লোক থাকতে, তাহলে 1971 সালে 7 কোটি ছিল, এখন 18 কোটি। 1971 সালে মসজিদ ছিল 50,000, এখন 3.5 লক্ষ। অর্থাৎ মুসল্লিও বাড়ছে, মসজিদও বাড়ছে। তাহলে কিয়ামত হবেই না। কিয়ামত কি হবে? বুঝা যাচ্ছে কিয়ামত হবে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই কিয়ামত হবে। দিন যত যাবে কিয়ামতের নিকটবর্তী আমরা তত হব। তাহলে মসজিদ বাড়লো, মুসল্লি বাড়লো, কমলো কি? ইমান। ইমানের সাথে প্রশ্ন। আমাদের বাংলাদেশের মানুষ মসজিদে জামাতে নামাজ পড়ে, আবার খাজা দরবারে গাজা দরবারে যায় কি করে? সেজদা করে, আছে না? বাবার কাছে চায়, ল্যাংটা পীরের কাছে চায়, মামলা মুকদ্দমার কাছে, বাবা এই একটা মারা করে আলাইছে, বাবা তুমি মামলাটা দিয়া দিও, ডিসমিস করে দিও, পাগলার মাজারে যায় টেহা দেয়। অর্থাৎ নামাজে পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে তোমার মানে তোমার প্রতি ইমান, মানে আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আবার এই ব্যক্তি যায় খাজা দরবারে সাহায্য চাই। তাহলে মসজিদে বললো এক কথা, বাস্তবে করলো আরেক কাজ। তাহলে ইমান আছে না নাই? মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতি রেখে অন্য কোন নামে কি করে? কসম করে, ফাকাদ আশরাক, সে শিরিক করলো, সে মুশরিক, সে নামাজ পড়লো, সে জাহান্নামী। এখন আমরা বলি না মায়ের দুধের কসম, বাচ্চার কসম, এই হাতে সিগারেটের কসম, আগুনের কসম, মরা কাঠের কসম, এরকম বলে কিনা? তাহলে এই কসম গুলা যারা খাচ্ছে তারা কি মুসলমান না কাফের? এরা মুসলমান, এরা মুশরিক। কারণ কি? সে আল্লাহর নাম ব্যতি রেখে অন্য নামে কি করেছে? কসম করেছে। আবার এই মুসল্লিও দেখবেন যে নামাজ পড়তেছে, তাহলে এই নামাজ কি তারা জান্নাত দিবে? এজন্যই আল্লাহ রাসূল বলেন আইয়াতি আলান নাসে জামান, অচিরে এমন একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, ওই মুসল্লি সব মানে মানুষ মসজিদে কি করবে? জামাতবদ্ধভাবে নামাজ পড়বে। নামাজ পড়ার সাথে খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, ল্যাংটা বাবার বাজার যায় কি করবে? সেজদা দিবে, ধরনা দিবে, টাকা দিবে, পয়সা দিবে, বিপদ আপদ থেকে মুক্তি হওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন সে ব্যক্তি নামাজ পড়া সত্ত্বেও সে মুশরিক, সে মুমিন না। কথা বুঝতে পারছেন? এজন্যই টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, নাই শুধু ইমান। আল্লাহ তাআলা এটাও বলছে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ রয়েছে তারা ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, এটা হিন্দুদেরকে বলা নাই, খ্রিস্টানদেরকে বলা নাই। কারণ হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তারা ঈমান আনে না। আর ঈমান যেহেতু আনে না, তাহলে তারা কি হয় না, মানে মুসলিম হওয়ার সম্ভাবনাই নাই। আল্লাহ এখানে বলছে ওমা ইউমিনু, অধিকাংশ মানুষ কি করে? ঈমান আনে, ইল্লাহুম মুশরিকুন, তবে তারা সাথে সাথে কি হয়ে যায়? শিরকও করে, মুশরিকও হয়ে যায়। ঈমানও আনে, আবার কি হয়? মুশরিক হয়। তাহলে এটা কারা? এটা মুসলমান। মসজিদে নামাজ পড়ে থাকে মুসল্লি, বাবার দরবারে সেজদা দিয়ে কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। তাহলে এরকম মুসল্লি যদি জামাতবদ্ধভাবে নামাজ পড়ে, এরা মুসলমান না কাফের? এরা কাফের।